আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নুর কিচেন। আজকে আমি পাউরুটির এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাড়িতে থাকা উপাদান দিয়েই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, এটা খুব দুর্দান্ত স্বাদের হয়। আর টাইমও যে খুব একটা লাগে তা নয়, কম সময়েতেই হয়ে যায়। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এটি তৈরি করার জন্য প্রথমেই 4-5টার মতো স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এটাকে একটা গ্লাসের সাহায্যে গোল সাইজের করে কেটে নেব। আপনারা এখানে বাটি বা কৌটার মুখ এগুলোর সাহায্যেও কেটে নিতে পারেন। মোট কথা গোল সাইজের করে কেটে নিলেই হবে। একে একে সবগুলো পাউরুটির পিসকে এইভাবে কেটে নেব। সব পাউরুটির পিসগুলোকে গোল শেপের করে নিয়েছি। এখন লাগবে 2টো সিদ্ধ ডিম। আগে থেকেই ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। আর একটা আলুকেও আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। আলু আর ডিম গ্রেড করা হয়ে গেছে। এখানে একদম খুব অল্প কিছু মশলা দেব, যেমন লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এটাকে মাখিয়ে নেব। আলু আর ডিম মশলার সাথে মাখানো হয়ে গেছে। এখানে আগে থেকে কেটে রাখা পাউরুটির স্লাইস একটা নিয়ে নেব, আর ডিম আর আলুর মিশ্রণটা পাউরুটির ওপরে এইভাবে বসিয়ে নেব। এখন আরও একটা পাউরুটির পিস নিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেব। হাতে অল্প অল্প পানি নিয়ে উপরে যে পিসটা ঢাকা দিয়েছি ওটাতে লাগিয়ে নেব, যাতে উপরের পিসটা নরম হয়ে যায় আর পাউরুটিটা সিল করতে সুবিধা হয়। পাউরুটি পানি দিয়ে যদি নরম না করা হয় তাহলে কিন্তু সিল করতে অসুবিধে হবে। এইভাবে প্রত্যেকটি পাউরুটিকে আমি তৈরি করে ফেলব। এদিকে একটা পাত্রে 2 থেকে 3 চামচের মতো ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য লবণ। এখন এটাকে পানি দিয়ে পাতলা একটা ঘোল তৈরি করে নেব। এইবার একটা একটা করে স্ন্যাক্স ওর মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে নেব। এবার এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। আগে থেকেই কড়াইতে তেলটা হালকা গরম করে রেখেছিলাম। এবার ওর মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে রাখা নাস্তাটা দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। ভাজার জন্য আরও একটা প্রস্তুত করে নিচ্ছি। এখানে একটা কথা না বললেই নয়, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এক পিঠ হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে নিয়ে ভেজে নেব। প্রায় 5-7 মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা প্রায় কমপ্লিট।
এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে, একদম মুচমুচে আর ফুলকো হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।